আজকের টেক্সটের নেম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন, অর্থাৎ আমাদের স্কুল বাগান। তো আমরা টেক্সটটি শুরু করার পূর্বে একটি দৃশ্য লক্ষ্য করি। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি স্কুল, সামনে বড় একটি খেলার মাঠ এবং তার সামনে হচ্ছে একটি ফুল বাগান, যা বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। চলো আমরা এখন টেক্সটটি শুরু করি। Our school has a lovely garden in front of the big playground. অর্থাৎ আমাদের স্কুল, অর্থাৎ স্কুল হ্যাজ মানে আছে, এ লাভলি একটি সুন্দর, গার্ডেন মানে বাগান, ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে, অফ দি বিগ প্লেগ্রাউন্ড বড় একটি, বিগ মানে বড়, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, অর্থাৎ আমাদের বড় একটি খেলার মাঠের সামনে, আমাদের স্কুলে বড় একটি খেলার মাঠের সামনে সুন্দর একটি বাগান রয়েছে। A fence encloses the garden. A fence অর্থ হচ্ছে বেড়া, encloses মানে ঘেরাও করা, গার্ডেন অর্থাৎ a fence encloses the garden অর্থাৎ বাগানটি বেড়া দিয়ে ঘেরাও করা। In the garden মানে বাগানে, there are many beautiful flowers. বাগানে দেয়ার আর সেখানে কি রয়েছে, মেনি মানে অনেক, বিউটিফুল মানে সুন্দর, ফলোয়ার্স মানে ফুল, লাইক মানে যেমন, রোজেস গোলাপ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জ্যাসমিনস জুঁই, অ্যান্ড মানে এবং, মেরিগোল্ডস গাঁদা। অর্থাৎ আমাদের বাগানে কি রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে। কি কি, যে লাইক মানে যেমন, রোজ গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদা। A swarm of butterflies dances on the flowers. A swarm শব্দ হচ্ছে ঝাঁক, তাহলে a swarm of butterflies অর্থাৎ বাটারফ্লাইজ মানে হচ্ছে প্রজাপতি, প্রজাপতির একটি ঝাঁক, dances মানে নাচতেছে, on the flowers, on মানে ওপরে, the flowers মানে ফুলের, অর্থাৎ ফুলের ওপরে এক ঝাঁক প্রজাপতি নাচতেছে। It makes এটা তৈরি করেছে, দি গার্ডেন মানে বাগানকে, লুক ভেরি খুব, ভেরি মানে খুব, বিউটিফুল মানে সুন্দর, এটা বাগানকে দেখতে খুব সুন্দর করে তুলেছে। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দি কর্নার অফ দি গার্ডেন। এখানে দেয়ার ইজ এ ডিচ, ডিচ অর্থ হচ্ছে গর্ত, নিয়ার মানে পাশে বা কাছে, দি কর্নার মানে হচ্ছে কোনা, অফ দি গার্ডেন অর্থাৎ বাগানের কোনার কাছে একটি কি রয়েছে, গর্ত রয়েছে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। এ গ্রুপ অফ ফ্রগ, গ্রুপ হচ্ছে দল, অফ ফ্রগস মানে হচ্ছে ব্যাঙ, তাহলে এ গ্রুপ অফ ফ্রগস মানে ব্যাঙের একটি দল, লিভ মানে বাস করে, দেয়ার মানে সেখানে, এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার একদল ব্যাঙ সেখানে বাস করে। সামটাইমস মানে মাঝে মাঝে, উই সি উই সি, আমরা দেখি, এ ফ্লক অফ বার্ডস, ফ্লক মানে হচ্ছে ঝাঁক, অফ বার্ডস মানে পাখির ঝাঁক, আমরা মাঝে মাঝে কি দেখি, উই সি এ ফ্লক অফ বার্ডস পাখির একটি ঝাঁক, সিটিং মানে বসে আছে, অন দি নিয়ার বাই ট্রিস মানে গাছে পাশে কি করে আছে, বসে আছে। তাহলে আমরা কি দেখলাম, এক ঝাঁক পাখি কি করতেছে, বসে আছে কোথায়, অন দি নিয়ার বাই ট্রিস গাছের কাছাকাছি বসে আছে। সিঙ্গিং তারা গান গাচ্ছে, সুইট মিষ্টি সংস মানে গান, কি করতেছে, মিষ্টি গান গাচ্ছে। উই টেক কেয়ার অফ দি গার্ডেন রেগুলারলি। উই টেক, উই মানে আমরা, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, অফ দি গার্ডেন মানে বাগানের, রেগুলারলি মানে নিয়মিতভাবে, কী করি আমরা, নিয়মিতভাবে বাগানের যত্ন নিই। অন এ সিলেক্টেড ডে, সিলেক্টেড মানে কি নির্দিষ্ট, ডে মানে দিন, অন এ সিলেক্টেড ডে নির্দিষ্ট দিনে। স্টুডেন্টস মানে শিক্ষার্থীকে বোঝাচ্ছে, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস প্রতিটি ক্লাস হতে শিক্ষার্থী ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করে, ওয়ার্ক মানে কাজ করে, টুগেদার মানে একসাথে, ক্লিন মানে পরিষ্কার করতে, দি গার্ডেন মানে বাগান। তাহলে প্রতিটি ক্লাসের শিক্ষার্থী একসাথে বাগান
কাজ করতে, বাগান পরিষ্কার করতে কি করে, কাজ করে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস। উই মানে আমরা ইউজ ব্যবহার করি এ সেট অফ গার্ডেনিং টুলস, এক সেট গার্ডেনিং টুলস মানে বাগান পরিষ্কার করার সরঞ্জামগুলো আমরা ব্যবহার করি, কয়টি, এক সেট। লাইক যেমন স্প্যাডেস মানে কোদাল, প্রোডেক্টস মানে মই, অ্যান্ড সিকলস মানে হচ্ছে কাঁচি। ওয়াটার দি প্লান্টস অ্যান্ড রিমুভ দি ওয়েডস রেগুলারলি। এখানে ওয়াটার মানে হচ্ছে পানি, প্লান্টস মানে গাছ। উই ওয়াটার দি প্লান্টস আমরা কী করি, গাছে পানি দেই, অ্যান্ড রিমুভ মানে মুছে দেই মানে পরিষ্কার করি, দি উইডস মানে হচ্ছে আগাছা, রেগুলারলি মানে নিয়মিতভাবে। উই অলসো অ্যাড কম্পোস্ট সয়েল ফর মেকিং ইট ফার্টিলাইজ। উই অলসো অ্যাড আমরা আরও যুক্ত করি কি, কম্পোস্ট মাটি। উই কম্পোস্ট মানে হচ্ছে সার, সয়েল মানে মাটিতে, ফর মেকিং করতে ইট ফার্টিলাইজ মানে হচ্ছে উর্বর, তাহলে মাটিকে উর্বর করার জন্য আমরা আরও সার যোগ করি। দি গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার। বাগানটি কি, ফুল মানে পরিপূর্ণ, অফ প্লান্টস মানে হচ্ছে গাছ দিয়ে, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল দিয়ে। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। দে গিভ আস জয় আমাদের আনন্দ দেয়, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। উই লাভ আমরা ভালোবাসি ওয়ার্কিং কাজ করতে, ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুল বাগান। তো এই ছিল মেইন টেক্সট। তারপর পরবর্তী আর সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখে নিই। পয়েন্ট ওয়ানে বলতেছে রিড নেমস, নামগুলো পড়ো, গিভেন নিচে আছে, ইন দি লেফট কলাম বাম পাশের কলামের যে নামগুলো দেওয়া আছে সেগুলো পড়ো, অ্যান্ড এবং রাইট ক্যাটাগরি টাইপ, এবং এগুলোর ক্যাটাগরিগুলো কি, টাইপ কি, সেগুলো সেগুলোর ধরন এবং ক্যাটাগরিগুলো আমরা এপাশে লিখতে বলতেছি, মানে এগুলো কোন বিভাগের, ক্যাটাগরি মানে বিভাগের, এবং টাইপ মানে হচ্ছে ধরন, কোন ধরন এবং কোন বিভাগের কিসের অন্তর্ভুক্ত সেগুলো আমাদের বাম রাইটে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ তোমাকে কী করা হয়েছে, একটি করে দেওয়া হয়েছে, যেমন এটা করে দেওয়া হয়েছে এখানে উদাহরণস্বরূপ, আর বাকিগুলো আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখে নেবে। কয়েকবার আমি দেখতেছি, দেখো। রোজেস, রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জেসমিন জুঁই, অ্যান্ড ম্যারিগোল্ড গাঁদা। গাঁদা এগুলো তাহলে কি, এগুলো হচ্ছে সব ফুলের নাম, এই জন্য এখানে হবে কোন ক্যাটাগরি, এটা ফলোয়ার। এবার বি নম্বরে স্পাইড, স্পাইড মানে হচ্ছে কোদাল, রেক মানে হচ্ছে মই, অ্যান্ড এবং সিকেল মানে হচ্ছে কাঁচি, তাহলে এগুলো কোন ক্যাটাগরি, এটা হচ্ছে গার্ডেনিং টুলস, বাগান সাপ্লাই একটা সরঞ্জাম, এটা হচ্ছে গার্ডেনিং টুলস। সেই নাম্বার দেখতে পাচ্ছি রায়ান, জেবা, গৌতম এবং মং, এরা কি, এগুলো হচ্ছে নাম, স্টুডেন্টের নাম, এগুলো সবাই ছাত্র শিক্ষার্থী ক্যাটাগরিতে পড়তেছে, তাহলে এটা কী হবে, স্টুডেন্টস। এরপর ডিতে দেখতে পাচ্ছি কাউ, গট, শিব, বাফেলো, হচ্ছে কাউ মানে হচ্ছে গাভী, গট ছাগল, শিব ভেড়া, এবং বাফেলো মহিষ, এগুলো কোন ক্যাটাগরি, ওরা হচ্ছে প্রাণীর মধ্যে পড়তেছে, তাহলে এটা কী রাখতে হবে, কোন ক্যাটাগরি, এটা অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী। এরপর ইতে মেঘপাই, পিজিয়ন, ক্রো, প্যারট। মেঘপাই হচ্ছে দোয়েল, পিজন কবুতর, ক্রো কাক, প্যারট এগুলো কোন ক্যাটাগরি, পাখি, এটা হবে বার্ডস। এফ নম্বরে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো মানে তো আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি লিচু, ব্যানানা কলা, এগুলো কোন ক্যাটাগরি, ফল টাইপ, এটা হচ্ছে ধরুন কি ফল, তাহলে সুতরাং এগুলো হবে ফ্রুটস। এ ছিল ওয়ানের। 2.2-তে একটু দেখি। 2.2 বলতেছে রিড দি টেক্সট এগেন, মানে ওই গল্পটি পুনরায় আবার পড়ে আসতে বলতেছে। এরপর কী করতে হবে, ম্যাচ মানে মিলাতে বলতেছে, ইচ মানে প্রতিটি ফ্রেজ মানে এগুলো ফ্রেজ, উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক এই শব্দগুলোর সাথে এই ফ্রেজটি মেলাতে বলতেছে। দি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমাকে করে দেখানো হয়েছে তোমার জন্য। যেমন এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, সোয়ার্ম মানে তোমরা জানি ঝাঁক, তো সোয়ার্ম অফ বাটারফ্লাইস অর্থাৎ প্রজাপতির একটি ঝাঁক, এবং পিস অর্থাৎ মৌমাছি এবং প্রজাপতির ক্ষেত্রে সোয়ার্ম ব্যবহার করা যাবে, এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস অথবা পিস। তারপর বি নাম্বার এ গ্রুপ অফ, কী হবে, এ গ্রুপ অফ ফ্রগস অর্থাৎ ব্যাঙের দল বোঝাতে এ গ্রুপ অফ ফ্রগস। এরপরে এ সেট অফ কী হবে, এ সেট অফ গার্ডেনিং টুলস, বাগান পরিষ্কার করার একটি সরঞ্জামের এক সেট, এ সেট অফ গার্ডেনিং টুলস। এরপরে এ ফ্লক, ফ্লক মানে হচ্ছে
ঝাঁক এটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে? এ ফ্লক অফ বার্ডস, পাখির সাথে ব্যবহার করা হবে। এ ফ্লক অফ বার্ডস অর্থাৎ এক ঝাঁক পাখি, পাখির এক ঝাঁক। এরপরে এ বাঞ্চ, এ বাঞ্চ হচ্ছে, বাঞ্চ শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ, তাহলে এ বাঞ্চ অফ বার্ডস, সরি এ বাঞ্চ অফ ফলোয়ার্স মানে ফুলের এক গুচ্ছ বোঝাতে এই বাঞ্চ ব্যবহার করা হবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, এবং পরবর্তী আরও যেগুলো বাকি রয়েছে 3.1, এরপরে হচ্ছে 4.1, 4.2 এবং 4.3, 4.4 সব বাকিগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।